আমার নাম হচ্ছে শাহনাজ। আমাদের বাড়ি হচ্ছে উত্তর কাবুনিয়া পাইকান্দি সানাওয়াত। মানে ওনার সাথে অলরেডি 2বার ডিভোর্স আমার হয়ে গেছে, ঠিক আছে। কার সাথে? মানে দেলোয়ার স্যারের সাথে, আমার হাজবেন্ডের সাথে। এখন 2বার ডিভোর্স হয়ে গেছে। আমি চাই না মানে ওনার কিছু তুলে ধরতে, কিন্তু এখন উনি এমন পরিস্থিতির শিকার করে সৃষ্টি করছে, মানে এখন আমি বাধ্য হইলাম আর কি। আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মানে প্রকাশ করছে যে আমি পরকীয়া করছি। এটা সম্পূর্ণ মিথ্যা, ঠিক আছে। ওনার সাথে আমার এরকম কিছু হয়নি। যেমন আমার স্বামী এখন পরকীয়া, এটা হচ্ছে একটা চক্রান্ত। মানে বিভিন্ন দেশবাসীর কাছে মানে কি দিব, আমার কি দোষ দিব, এটাই মূলত তার উদ্দেশ্য। কিন্তু আমার তো বিবাহের 1 বছর পর থেকে সে আমার বিভিন্নভাবে শারীরিক মানসিক নির্যাতন করতো। সে সংসারে ঠিকমতো কোনো বাধা সেদাই করতো না। এটা মোটামুটি আমার এলাকারও মোটামুটি যেই স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছে সবাই মোটামুটি বিষয়টা জানে। এবং সে রাতে বেশিরভাগই 1টা-12টায় বাড়ি ফিরত। আমি তো স্যারকে চিনি না, কিন্তু সেই আমাকে চিনেছে। আমি তো আলিয়া স্যারকে কোনো দিন চিনি না, সেই আমার নাম্বার দিয়েছে। শোনায় তারা আমার আর কি সংসার মিলা দেয়। মিলা দেওয়ার পরে মানে তার ঘরে যাওয়ার পর তার কোনো পরিবর্তন দেখি না, আগের মতোই 1টা-2টাই বাসায় দিবে। তো এইগুলো আমি মানে প্রধান শিক্ষককে এই মুহূর্তে জানাইতাম। তো এই মুহূর্তে জানানোর পরে তার সাথে আমার সাথে স্বাভাবিক কিছু মেসেজ চেকিং হয়েছে, ঠিক আছে। কিন্তু সবাই এলাকাবাসী সবাই বলে আমার সাথে পরকীয়া হয়েছে। কিন্তু আমি তো আর কোনো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করি না, এই কারণে সবাই আর কি দোষটা আমার উপরে চাপায়। কিন্তু ওইটা তো পরকীয়া না। ওনার কথা জানাইতে গিয়ে হয়তো বা মেসেজে কিছু চেকিং হয়েছে। আবার আমার হাজব্যান্ড আমার মোবাইল এবং হেডমাস্টারের মোবাইল চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে একদিন রাইখে ও কিছু মেসেজ চেকিং করছে। এখন মোবাইলটা তো মূলত আমার। এখন সবাই দেশবাসী জানে যে আমি এই চেকিংগুলো সব কিছু করছি। তাই এই ঘটনা মোটামুটি চেয়ারম্যান, এলাকার মেম্বার, গণ্যমান্য সবাই মোটামুটি জাইনা ফেলাইছি। জাইনা ফেলানোর পরে একদিন 27 নং আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানে সবাই মীমাংসার দিকে বসে। তাই মীমাংসা করছে আমাদের চেয়ারম্যান উত্তরপাড়া ইউনিয়নের জনাব আক্তার হোসেন আসামি এবং সকল স্কুলের শিক্ষকরা মিলে এটা মীমাংসা করছে। মীমাংসা করে দেওয়ার পর আমি যখন তার ঘরে যাইলাম, যাওয়ার পরে বলতে আছে হেডমাস্টারের বিরুদ্ধে মামলা করতে। এখন আমি হেডমাস্টারের বিরুদ্ধে মামলার মুখ কী দিয়া, কারণ তার সাথে আমার সাথে ফোনে মেসেজে কথা হয়েছে, কিন্তু ওই রকম তো খারাপ কিছু হয়নি। মানে এইটা না করাতে সে আবার আমাকে মারধর করলো। মারধর করার পরে আর কি আমার বাই গেল। বাই যাওয়ার পরে বললো যে তোর যদি ভালো না লাগে তাহলে তুই ওরে খেদায় দে। কিন্তু আমাদের একটা ওর সাথে ছিল, দেনা পাওনা ছিল। যেমন আমার বাবা 12% জমি দিয়েছিল এটা আমার বাড়ি করার জন্য, কিন্তু ও এটা ছিটারি করে বাটপারি করে টাউবারি করে এটা মানে আর কি ওর নামে নিয়ে গেছে। ওনার নামে নিজে নিয়ে গেছে। বাবা অসুস্থ মানুষ, তবে বাবার ওই রকম স্মৃতি জ্ঞান নাই। মানে সেতুপুর নিয়ে সই দিয়ে নেওয়া গেছে। সই দেওয়ার পরে আমরা জমিনে দলিলে যখন দেখতে পেলাম, তখন দেখলাম যে উনি আমার নামে 6% আর মানে আমার হাজব্যান্ডের নামে 6% জমি নিয়ে গেছে। এবং কি আমাদের বাড়ি থেকে ওই যে জমিতে মাটি বাসার জন্য 2 লক্ষ টাকা দিয়েছিলাম, তার চাকরির সময় 1 লক্ষ টাকা দিয়েছিলাম, আমার কাছে 1.5 বড়ি গহনা আছে, এগুলো সব অস্বীকার করে। মানে এগুলাতে আমাদের বাসা থেকে আমার ভাই এগুলা মানে চাওয়াতে মানে ও মানে ওই যে কোর্টে মামলা করছে আর সবার কাছে প্রচার করে। আশাদ স্যারে মানে আমাদের শিখিয়ে দিছে মামলা করতে, হয়রানি করতে, কিন্তু হয়রানি তো ও করছে, আমরা তো হয়রানির শিকার হয়েছিলাম না। দেনা পাও না 7 লক্ষ টাকা, হয়তো 50,000 টাকা দিচ্ছি দিয়ে আমি কিছু ভাই মানবো, আমি সমস্যা নেই, 50,000 টাকা কম দিতে সমস্যা নেই। মানে ওনারে 3টা ডেট দিয়া উনি 2টা মামলা করে ফেলাইছে আমার হাজবেন্ড। একটা হচ্ছে লুট মামলা, একটা হচ্ছে যৌতুক। মানে আমাদের জমি আমরা ফেরত চাইছি, টাকা ফেরত চাইছি, গহনা ফেরত চাইছি, এই কারণে এটা উল্টা সাজায় 2টা মামলা করছে। 2টার মামলার পর দিন ডিভোর্স কাগজ পাঠাই দিচ্ছে। 2025 সালের আর কি প্রথমে হবে ডিভোর্সের কপি আছে আমার। না, এখন আমার হাজব্যান্ড নাই। আমি ওনার কোনো কথা কার কাছে তুলে ধরতে চাই না, কিন্তু উনি যে সোশ্যাল মিডিয়ায় আমার মানে ডিভোর্স দেওয়ার পরে মানে তুলে ধরছে, এই কারণে আমি আজকে বাধ্য হলাম ওর মানে ওনার ইয়াগুলা কথাগুলো তুলে ধরার জন্য। সবাই তো বলে উনি খুব ভালো মানুষ, খুব পণ্ডিত মানুষ। ওর ভিতরে যে কত একটা শয়তানি আর কত একটা বদমাইশ শুধু আমি সংসার করছি আমি জানি। কিন্তু এখন আমার এবার একটাই ছিল হয়েছে যে পরকীয়া। কিন্তু ভাই এখন কেন আমার আমার এই যে মান সম্মান এই যে ইয়েতে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে, হ্যাঁ। এখন তো ওনারাও আমার বিরুদ্ধে কিছু বলা দরকার না, আমারও বলা দরকার না, কিন্তু উনি আগে প্রচার করাতে এখন আমি এই 2024 সালের ডিসেম্বর মাস থেকে শুরু করে শুধু 2 মাস মানে আমার হাজব্যান্ডের কাছে ছিল বাচ্চাগুলো। তা বাচ্চাগুলো ওই যে আমার আফের বাসার থেকে মানে উনি নিয়ে আইছে, ঠিক আছে। তো
তবে মানে ডিভোর্সের ওই যে প্রথম ডিভোর্সের পরে যে আমি দুইটা হয়েছে ডিভোর্স, প্রথম ডিভোর্সের পর আবার উনি আমাদের নামে মামলা করছে, আমরাও করছি ওনার নামে। পরে উনি আমারে ওয়ারেন্ট করছে এবং আমার মারে ওয়ারেন্ট করছে। তবে আমি মার বিষয়টা জানি নাই। আমার মা একদিন জেলে ছিল, আমার মা একদিন জেলে ছিল এবং আমিও ওয়ারেন্টে যে জামিন পাইছি। আমার মা পরে আর কি জামিন দিয়ে নিয়ে আসছি আর কি। এখন আপনারা ভাবেন মানে উনি কতটা নিম্ন শ্রেণী, কতটা নিকৃষ্ট হইলে মানে শ্বশুর বাড়ির 12% জমি নিজের নামে কইরা আবার শাশুড়ির জেল খারাপ। কিন্তু এলাকাবাসী দেশবাসী তো সবাই মনে করেন আমার খারাপ লাগে, খালি বলে পরকিয়া পরকিয়া, কিন্তু ওর চরিত্র কথা তো কেউ জানে না। আমিও দিতে ফেলাই খায়া ফেলাইতে ফেলাইছি, কিন্তু পরে কেলেও সংসারটা আমার 10 বছর আগেই ভেঙে গেছে। বাচ্চা আছে এবং আমার বাচ্চাগুলা দ্বিতীয় ডিভোর্স দিচ্ছে 2026 সালের জুন মাসে 21 তারিখে, আর বাচ্চাগুলা নিয়ে গেছে 2026 সালের জুন মাসে 19 তারিখে। এই পর্যন্ত এই বাচ্চাগুলা নিয়ে আটকে রেখে দিচ্ছে। এই কারণেই মানে দেশবাসীর কাছে মানে দেখাইতেছে যে বাচ্চাগুলো আমার কাছে, কিন্তু আসলে বাচ্চাগুলো ওনার কাছে না। বাচ্চাগুলো আমার কাছেই থাকে 10 দিন, 15 দিন, 12 দিন পর পর মানে ফেসবুকে অনেকটা পোস্ট করে। বাচ্চাগুলো ছবি ছাড়ে, সবাই দেশবাসী জানে যে দেলার স্যার বাচ্চাগুলো নিয়ে বহুত কষ্টে আছে, কিন্তু আসলে তো এরকম না। কিন্তু বাচ্চাগুলো তো উনি এখন জিতার জন্য আর কি বাচ্চাগুলো আটকে রেখে দিচ্ছে, কারণ এখন তার আমার হাজবেন্ড নাই, এগুলো আরও মানে লজ্জা। এই কারণে আমি বাচ্চাগুলো এখন দেখতে যাই না। এখন আমি দেশবাসীর কাছে চাই যে আমার নাবালক বাচ্চাগুলো আমি ফেরত চাই। আর উনি যে ওনার সাথে আমার সাথে ডিভোর্স হয়ে গেছে 2বার অলরেডি, মানে উনি যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আমার পরকীয়ার মানে করতেছে, আমি এটা বিচার চাই। কেন ওনার সাথে আমার সাথে আলাদা হয়েছে, কেন উনি আমার এগুলা করব, প্রচার করব।